আশ্চর্য জিনিস নিয়েই আপনাদের কাছে চলে আসলাম। দৈনিক সংবাদ ৭১-এর বাগেরহাট ব্যুরো চিফ মোহাম্মদ আলী আকবর। আর আপনার লাইভটা দেখতে থাকুন। এটা হচ্ছে বাগেরহাট জেলার ফকিরহাট থানাধীন একটা ব্যক্তি নামে একটা প্রতি বছর একটা মেলা হয়, সেই দৃশ্যই আপনাদের কাছে তুলে ধরবো, দেখতে থাকুন। সম্ভব এটা যে লোকের উদ্দেশ্যে এই অনুষ্ঠানটা করা হয় তারই ভাস্কর্য আমরা যেটা উপলব্ধি করতে পারতেছি। আমরা একটা ভদ্রলোক পণ্ডিতের সাথে কথা বলবো, আপনার সাথে একটু কথা বলবো। একটু আসেন, আমরা মিডিয়া। আমরা কথা বলে জানতে পারবো যে আসলে এই অনুষ্ঠানটা প্রতি বছরে কী জন্য করা হয়। এটা আমি এই আঙ্কেলের মানে ভাইয়ের সাথে কথা বলেই আমরা জানতে পারবো। আপনি একটু অবগত করবেন এটা আসলে এই উৎসবটা আসলে কিসের জন্য আপনাদের প্রতি বছর করা হয়, যদি একটু বলতেন। নাম বলে করা হয় জায়গাটা হরবিলাসের গাছতলাইটে সবাইরই একটু জল দেওয়া হয়। এটা কি প্রতি বছরে একটা মেয়াদ বা নিয়ম ডেট অনুযায়ী ফিক্স করা? আচ্ছা, আজকের এই দিনে কি মাসে কি মানে কোন মাসে কি আপনি যদি এই চৈত্র মাসে। আচ্ছা, চৈত্র মাসে তারিখ আছে, ডেট আছে, এরকম কিছু। যাই হোক, আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতিবারে শুক্রবারে হলো। আরেকটা কথা জিজ্ঞেস করি, এই যে ভদ্রলোকের নামটা আপনারা বললেন যার উদ্দেশ্যে আপনাদের একটা অনুষ্ঠান করা হয়, এটা কি আপনাদের ধর্ম থেকে না ব্যক্তিবর্গ তাকে? আমাকে ধর্ম থেকে। আচ্ছা আচ্ছা, আমরা শুনতে পারলাম যে আসলে তাদের ধর্ম থেকে। আর যে এই জায়গার যে যার কথা বললেন, যার নাম বললেন, উনি কি একটা বিশেষ বর্গ, তার যে গুণ বা কিসের জন্য তারে আপনারা এতটা মান্য করেন, যদি একটু দয়া করে জানাতেন। আমরা এই যে এই যে জায়গায় গাছতলায় ওই যে মন্দির, ওই যে নিচে হরবিলাস। ওনার নাম ছিল হরবিলাস। ওনার নাম হলো হরবিলাস। ওনার কথায় ওই অসুকলি ছেড়ে যায়, এই রাস্তাঘাট যার যা কয়ে গেছে সেই তাই হয়েছে। এই জায়গায় স্কুল হবে, স্কুল হয়েছে। যাই হোক, আমি আরেকটা মুরব্বীর সঙ্গে কথা বলবো, আপনি দেখলেই বুঝতে পারবেন তার হাতে একটা অনেক সুন্দর একটা জিনিস। হ্যাঁ, আমি দৈনিক সংবাদ ৭১-এর একজন। এই দেখতেছেন তাদের যে আসলে কারুকার্য বা তাদের এই যে আপনি যে বাজনাটা বাজালেন, এটা কি কোনো উদ্দেশ্যমূলকভাবে আপনি এটা বাজালেন কিনা? এটা হচ্ছে, এটা কি দিয়ে তৈরি আপনি যদি একটু অবগত করতেন। জি, মোষের শিং। আচ্ছা আচ্ছা, এই জিনিসটা সম্ভাব্য মোষের যে শিং, সে যেটা জানালো মোষের শিং। আর আমরা দেখতে পারতেছি মানে দিয়ে পিতল দিয়ে তারে বা সুন্দর করে বাঁধা মোড়ায় জিনিসটা তৈরি করছে। আমরা পুরো ধন্যবাদ আপনাকে। আমরা পুরো ভিডিওটা আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করব। অনেক বড় এরিয়া, আর অনেকেই জানেন এই অনুষ্ঠানটা আসলে এই হরবিলাসের যে অনুষ্ঠানটা হয়ে থাকে প্রতি বছরই
আমি জোরাজুরির মধ্যেই আসলে আমার চলে আসা হয়েছে। সবাই বলল যে ভাই আপনি আসেন, আসলে সেভাবেই আমাদের আশা দেখতে পারতেছেন। আসলে এই গেটটা ওরা মানে দিয়েছেন। এটা হচ্ছে টুনে সাধুর যে বাড়িটা ছিল, আপনি দেখতে পারতেছেন একটা বট গাছ আপনারা দেখতে পারতেছেন। এই বট গাছের এই তলায় নাকি উনি থাকতেন, আমি যেটা জানতে পেরেছি। আপনারা দেখবেন হাজার হাজার মানুষ দূর থেকে আলো দেখতে পারতেছেন, আপনারা দূর থেকে আলো দেখতে পারতেছেন। আর বিষয়টা এরকম যে আমরা এটাকে আসলে তুলে ধরার জন্য আপনাদের আসলে যখন আমরা যাচ্ছি অনেক অনেক মানে পুরা এরিয়া নিয়ে আপনি দেখতে পাচ্ছেন বিশাল মাঠের মধ্যে অনুষ্ঠানটা হচ্ছে, প্রচুর লোক। আমরা যখন আসি তখন আসলে প্রায় 1.5-2 কিলোই পথ পুরা জ্যাম ছিল। আমরা মিডিয়া সেল থেকে যারা আসছি আর সহপাঠী যারা আসছি, আমরা আসলে বাইক নিয়ে আসার পথে অনেক সময় লাগছে, অনেক প্রচুর লোক। আর যারা আসছেন আগে আসছেন অবশ্য তারা অবগত, যেহেতু আমি সোশ্যাল মিডিয়ায় বাগেরহাট ফকিরহাট অনেক মানুষই আমার এই অনলাইনে অ্যাড আছে, থাকতে পারেন। আর আপনারা দেখতে থাকুন দৈনিক সংবাদ 71 বিনোদনমূলক যে লাইভগুলো করে থাকে তারই একটা অংশ বিশেষ নিয়ে আপনাদের কাছে আসা। আপনারা দেখতে থাকুন পুরা লাইভটাই আমি এই অনুষ্ঠানের আমি চেষ্টা করব আপনাদের দেখাতে, জানাতে আর বিষয়বস্তু নিয়েই কথা বলতে, যে আসলে সব জায়গা থেকেই যার জায়গা থেকে আপনারা দেখতে পারতেছেন যে আসলে এরা প্রচুর লোক এখানে সমগত হয়েছে। একটা সুন্দর একটা নৌকা দেখা যাচ্ছে, যে আসলে এই নৌকাটা আসলে একটা দোলনার মতো। আমি একটু জুম দিব, দয়া করে। অনেক মানুষ আপনারা মাঠের মধ্যে দেখতে পারতেছেন। এই লোকটা নাই, আপনাদের দেখাবো। ডাকতে নিয়ে একটু আলোর মধ্যে যাই। আমরা অন্ধকারের মধ্যে, আসলে আলোর স্বল্পতা, আমরা আলোর মধ্যে যাচ্ছি। আপনারা দেখতে থাকুন যে আসলে আমরা প্রচুর লোক এই ভিড়ের মধ্যে। আসলে সবাই বিভিন্ন ধরনের প্লাকার্ড নিয়ে আমাদের জাতীয় পতাকাও দেখা যাচ্ছে তাদের সাথে দেখা যাচ্ছে। তারা প্রচুর আসলে লোকজন যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদের দেখাচ্ছে। ক্যাপচার করতে গেলে আটতে হবে। আমরা একটু আলোর মধ্যে নিয়ে যাব আপনাদের। আপনারা দেখতে পারতেছেন অনেক আসলে ভিডিওটা ওভাবে আসতেছে না, এখন আসলে অনেক কিছু দেখতে পারতেছেন। বিশাল এরিয়া নিয়ে এই অনুষ্ঠানটা হয়ে থাকে সাধারণত। আর এটা এই এলাকার একটা এই বিশেষ বর্গ ব্যক্তির উদ্দেশ্যেই এই মেলাটা তেনারা করে থাকেন। আর দেখতে থাকুন, আমি লাইভে আরও কিছু দেখাবো, বিশেষত্ব কিছু নিয়ে আসার জন্যই খুঁজতেছি। কিছু সময়ের মধ্যেই এরকম কিছু আশ্চর্য কোনো বিষয়বস্তু নিয়ে আপনাদের কাছে
চলে আসতে চাই। এই যে এক্সকিউজ মি আপু, একটু কথা বলবেন অনলাইনে, প্রশ্ন করতে চাই। যাই হোক, আমি একটা আপুকে বলছি যে আপনারা দেখতেছেন আমি লাইভে আছি। আপনারা দেখতে পাচ্ছেন যে দলবদ্ধ অবস্থায় অনেক লোক আসলে এখান থেকে যাচ্ছেন। আসলে রাতের বেলা আপনাদের দেখাতে আমার একটু অসুবিধা হচ্ছে, এর জন্য আমি আসলে দুঃখিত। আপনাদের দুঃখের সাথে জানাতে হচ্ছে ভিডিওটা একটু ক্লিয়ার কম আসতেছে, যেহেতু আলোর স্বল্পতার জন্য। তারপর আপনারা দেখতেছেন প্রচুর লোক রাস্তার মধ্যে আছে। আমরা আরও কিছু দেখাবো আপনাদের। আমার সাথে আমি যার কথা বলতেই হয়, আমার একটা শ্রদ্ধেয় ছোটো ভাই এলাকার, ওই ছোট ভাই আমার এই বিষয়টা অবগত করলেন যে ভাই আপনি নিউজ কভারেজের জন্য আপনি যেতে পারেন। সেভাবেই ও আমাকে এই পথ চিনিয়ে নিয়ে আসছে। দৈনিক সংবাদ ৭১ পক্ষ থেকে আমি বিশেষ করে লালন শিকদারকে আমি মনের স্থল থেকে ওকে আমি আসলে কি বলবো, দোয়া করি যেন আমার ছোটো ভাইটা এখানে নিয়ে আসতে আমি নতুন একটা জিনিসের সাথে সম্পর্ক মানে জুড়ে দিতে চাচ্ছি, এ বিষয়ে আমি জানতে চাচ্ছি। সেজন্যই আমার আসলে আশা। আর আসলে জ্ঞানের তো আসলে পরিসর থাকে না, তাই সেই জ্ঞান অন্বেষণের জন্য আমরা আসলে যে জিনিসটা দেখতেছি, এখানে একটা সুন্দর স্টেজ করা, নিশ্চয়ই কোনো আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠান হয়েছে। যেহেতু আজকে সারাদিনই হয়েছে, অনেক যাদের দেখা যাচ্ছে অতিথিদের, তারা অনেক বিভিন্ন ধরনের আসলে পোশাকে নিজেদের সাজিয়ে নিয়ে আসছে। দেখে আপনারা হয়তো অনেকটাই দেখতে পারতেছেন, বিভিন্ন সেজেছে। তারা জানান দিচ্ছে যে আসলে এটা তার শ্রদ্ধাশীলতার জন্য। আর আমরা একটা ছোট্ট স্টেজের কাছেই আমরা দুঃখিত যে নেটওয়ার্কের জন্য আসলে যেহেতু লাইভে আছি সেহেতু একটু ঝামেলা হচ্ছে। আপনারা কি দিদি কেউ কথা বলবেন একটু মিডিয়ার সামনে? আপনি বলবেন, আমরা একটু প্রশ্ন করতে চাই আপনাদের একটা দৈনিক সংবাদ ৭১ থেকে। আমি এক আপার সঙ্গে কথা বলবো যে আসলে এখানে তাদের কিসের জন্য আসা, কি উদ্দেশ্যে আসা। এখানে একটা মানুষ, আপনারা ভালো করেই জানেন যে একটা মানুষ কেউ কোনো স্বার্থ বা সুযোগ সুবিধা যেটাই ভাবেন, এখানে তাদের আসার একটা উদ্দেশ্য আছে। আমি সেই উদ্দেশ্য নিয়ে আমি একটা প্রশ্ন রাখতে চাই, এখানে যার নামে আপনারা আসছেন, ইনি কি আপনাদের ধর্ম থেকে কোনো বড় কিছু বা এ ধরনের একটু তার সম্বন্ধে আমাদের অবগত একটু। যাই হোক, এখন দুঃখিত, আমি আসলে আপনাদের লাইভ থেকে বেরিয়ে